ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হেরাতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন রুহুল আমিন, নবীজিকে দিলেন পড়ার তালিম। নবীজি বললেন উম্মি আমি, নবীজি বললেন উম্মি আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মরওয়াতই চালা। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মরওয়াতই চালা। তাড়াতাড়ি জিবরাইলের সাথে, তাড়াতাড়ি জিবরাইলের সাথে লাগিলেন পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালেজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কুলে আহকাম সারা, পূর্ণ কালাম তেরে সিপারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। ভাই আমার, কোরআনটা কার কিতাব বলেন তো? এই ছেলে বাইরে চাই বেচকে যাও, চাই বেচার তুমি জায়গা পাও না, বাইরে চাই বেচকে যাও। কোরআনটা কার কিতাব ভাই? একটু মুখ খুলে কথা বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন মাজিদে কার কথা লেখা আছে? একটু কথা বলেন, কোরআন মাজিদে কার কথা লেখা আছে? আল্লাহর কথা লেখা আছে। কোরআন মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা কিতাব। আমাদের ইয়াকিন ঈমান আছে তো? জোরে বলেন আছে? জি। যদি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, সব কিছু করছি, কিন্তু যদি আমি বলি যে না কোরআনটা আল্লাহর কিতাব নয়, তাহলে আমার ঈমানটা থাকবে? মুসলমান হয়ে আমি থাকতে পারবো? পারবো না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদ শুরু করার আগেই একবারে প্রথমে আল্লাহ কিতাবের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। কোরআন হলো একটা এমন কিতাব যাতে কোনো রকমের শক শুবহা নয় যেটা আল্লাহর কিতাব কি কিতাব নয়। তারপর আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে মুত্তাকির জন্য, পরহেজগারদের জন্য হেদায়েত আছে। ভাই আমি ওদিকে যাব না, খার যা হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন মাজিদে কতটি সূরা দান করেছে? একটু শিখেলেন 30 পারা কোরআনে কতটি সূরা আছে? আরো জোরে বলেন। 114টা সূরা আছে। আজকে আপনাদেরকে কিছু শিখাবো, কারণ শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এক তো আপনারা মাদ্রাসা করেছেন যেখানে আপনার ছেলে মেয়ে পোতা নাতি নাতিনেরা শিখবে, আর আপনারা তো এখন যদি কিতাব নিয়ে যদি পড়িতে আসেন তো নিজকে শরম লাগবে, আর লোকেরা বলবে যে দেখ রে দেখ, মানুষ কয় না যে বুড়াতি কালে আলতার ভ্যাস, একটা ফষ্টি করে। তো দিন শিখতে গেলে, শরীয়ত শিখতে গেলে যে কোনো বয়সক লজ্জা করতে হবে না। প্রথমে
এবার তাও আমরাকে লজ্জা লাগে। তা আমরা দিনের কথা কোথায় শিখবো? এই জালসা যে হয় জালসাতে শিখবো, খুতবাতে শিখবো, এই ধরনের দিনই যেগুলো জায়গা আছে সেগুলোতে শিখবো। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। কতটি সূরা? জোরে বলেন, কতটি সূরা দান করেছেন? আচ্ছা, 114টা সূরাতে কতবার বিসমিল্লাহ এসেছে ভাই? একটু কথা বলেন না। 114টা সূরাতে কতবার বিসমিল্লাহ এসেছে? 114টা এসেছে। কতবার? কারণ প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আছে না নেই? এবারে কোরআন মাজিদে কোন এমন একটা সূরা আছে যে সূরাতে বিসমিল্লাহ নাই? বলতে পারবেন? কোরআন মাজিদ একটা সূরা আছে যে সূরাটাতে বিসমিল্লাহ নাই, আল্লাহ বিসমিল্লাহ লেখেনি, একটা বিসমিল্লাহ নেই। সেটা হলো সূরাতুত তাওবা। শিখেলেন সেটার নাম কি? সূরাতুত। হ্যাঁ, এই যুবক তোমরা ভালো করে শুনে লাও, না তো হার বুড়া নানারা যা জিজ্ঞাসা করবে যে এই খাইরেগঞ্জ মাদ্রাসাতে মওলানা বলে চলো কহাতো তুই বিয়ে করতে বসেছিস, কোন সূরাতে বিসমিল্লাহ নাই? তো যদি জানা না থাকলে কেমন করে বলবেন? তো সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নেই। কেন নাই? কোনদিন বলবো কোন জালসাতে, আজকের সময় নেই। এবার কোরআন মাজিদে তাহলে সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার সূরা বললাম কতটি? কতটি সূরা কোরআনে আছে বললাম? হায়রে আল্লাহ, কতটি? একটু গনগনে করে কথা বল না হে ভাই। এখানে যদি বলে দিই যে অমুক ফিল্মটাতে কয়টা ভোজপুরি গান আছে বলতো, তো পটপট পটপট করে বলে দিবে সব একবারে। হ্যাঁ, 114টা সূরা আছে, 114টার মধ্যে সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। তো কতবার বাঁচলো সূরা? 113। 113টা বাঁচলো না? তাহলে 113টা বিসমিল্লাহ কোরআনে হচ্ছে, কিন্তু না 114টা আছে। এবার একটা সূরাতে ডাবল কিন্তু আছে। ওই সূরার নাম হলো কি? সূরাতুন নামল। নাকি হাফিজ সাহেব? হ্যাঁ, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নামল। নামলাতুন মানে চিউটি, পিঁপড়ে। ওইখানে একটা ঘটনা আছে, কেন ডাবল বিসমিল্লাহ হলো? আল্লাহ বাচ্চা রাখে তো ইনশাআল্লাহ কোন জালসাতে বলবো। তাহলে একটা সূরাতে হলো সূরাতুন নামলে ডাবল বিসমিল্লাহ আছে, একটা শুরু সূরাতে তো হয় আর একটা মধ্যখানে আছে। তো কেনে মধ্যখানে হলো? পড়ে যাব তো একটা সূরা আছে অতি ডাবল বিসমিল্লাহ, কেন হলো? আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। আর সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই, কেন নাই? আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোন জালসাতে বলবো। তাহলে দুটো শিখে নিলেন যে সূরাতুন নামলে দুটো বিসমিল্লাহ আর সূরাতুত তাওবাতে একটা বিসমিল্লাহ নাই। এবার আরেকটু আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন নাকি মানুষকে তৈরি করেছেন? হ্যাঁ না বলেন একটু। আমাদেরকে কে তৈরি করেছেন? আমাদের খালেক কে? আমাদের খালেক কে? আল্লাহ। এবার জানোয়ারকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, জানোয়ারের খালেক কে? খালেক মানে পয়দা করনে ওয়ালা, সৃষ্টি করনে ওয়ালা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিক হলেন মানুষের, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিক হলেন কার? জানোয়ারের। এবার মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? জোরে বলেন, মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? একটু জোরে বলেন, মুখে খাইনি টেনে থাকলে একটু ফেলে দেন পারতলাতে। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। এবার আপনাকে বলবো, যত বাপ আছেন এখানে, যত গার্জিয়ান আছেন, ছাগলকে, গরুকে, ভুঁইসকে বেশি ভালোবাসেন না নিজের বেটা বেটেকে বেশি ভালোবাসেন? কহেন তো, জোরে বলেন। আজ আপনারা আটটি কথা বলবো আমি, আর আমি আটটি বলবো। গরু ভুঁইসকে বেশি ভালোবাসি আমরা না মানুষকে বেশি ভালোবাসি? ছেলে পিলাকে। আরো জোরে বলেন না। হ্যাঁ, মেলায় লোক ভালোবাসে, এটা ইনকার করবো না, কিন্তু মেলায় লোক গরু ভুঁইসকে বেশি ভালোবাসে, ছেলে পিলাকে ভালোবাসে না। কইবেন কেমন কথা জি মৌলানা জি, গরু ভুঁইসকে ভালোবাসি, বলবেন কেমন করে? আর একটা উদাহরণ দিয়ে দিই। আপনার বাড়িতে বেটা আছে, বেটা আছে না নেই? এবার বেটাটা বড় হয়ে গেল, বেটা বড় হয়ে গেল, আপনার খাটতে শিখে নিয়েছে, আলহামদুলিল্লাহ। দিল্লিতে, পাটনাতে, পাঞ্জাবে, ইদিক ওদিকে 30,000, 20,000, 50,000 করে মাস ইনকাম করে। এবার আপনার বেটা ধরেন চলে গেল দিল্লি, 2 মাস কাম করেছে, 50,000 টাকা পেয়েছে বা 40,000 পেয়েছে। এবার ওই বেটা বাড়িতে যখন এসেছে, এবার আপনি হলেন বাপ, তো আপনার হাতে কিন্তু টাকাটা দিলে না, পড়োশির একটা লোকের হাতে যে 40,000 টাকা ধরিয়ে দিলে, যে ধরো জি তুমি আমার টাকাটা লাও, তুমি যা করবে তা করে খাও। তা আপনার মন খারাপ হবে না ভালো হবে? বলেন, মন খারাপ হবে না ভালো হবে?
তাকে কি বলবেন? সালার বেটা সালা, খায়া পিন্দা আমি মানে মানুষ করেছি, আর ও মানে কি যে লোকের বাড়িতে যে টাকা দিয়েছে, হট যা তুই ওখানে যা, তুই ওখানে ওইটা কি বাপ কহাগা, এ নিগরি বলবো, ওইটা কি তুই বাপ বলগা, ওইটাই তোর বাপ, ওইখানে তুই থাকবি, ওই কি ডিহে ডাবর লিবি, যা তোর পরে আমার কোনো হক নাই, তোর বাপের থেকে মরে গেল, যা হাট। বলবো না বলবো না? জোরে বলেন বলবো না বলবো না? কেন বলবো? যে দুনিয়াতে সামান্য 30,000 40,000 টাকার আমার ক্ষতি হয়ে গেল, এই জন্য। মুসলমান, এটা চোখে দেখতে পেলাম বলে কথাটা বললাম যে তুই ওকে বাপ গলা বল, তোর আমার বাপ নয়। কিন্তু যদি কিয়ামতের দিন ক্ষতি হয়ে যায়, তাহলে সেদিন কি করবেন? বলবেন হাজি মাওলানা, বিয়াটা রেখে কিয়ামতের দিন ক্ষতি ফের কি হবে? হবে। তাহলে শুনেন রে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 30 পারা কোরআন নাজিল করলেন। 30 পারা কোরআন মাজিদ একদিনে নাজিল হয়নি রে মুসলমান। কখন একটা সূরা নাজিল হয়েছে, কখন দুটা সূরা নাজিল হয়েছে, কখন তিনটা সূরা নাজিল হয়েছে, কখন এক রুকু নাজিল হয়েছে, কখন একটা আয়াত নাজিল হয়েছে, কখন দুইটা আয়াত নাজিল হয়েছে। এই করে 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 মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মাজিদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আস্তে 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 করে 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ করেছেন। কত বছর? 23 বছরে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ালছেন। কত বছরে? 23 বছরে পরিপূর্ণ কোরআন হয়ে গেছে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, এই ভাই কোরআন মাজিদে কত পারা আছে? না তো 30 পারা। কত সূরা? 114টা। কত দিনে জমিনে এসেছে? না তো বলবেন 23 বছরে। কত বছরে? 23 বছরে দুনিয়াতে পূর্ণ কোরআন নাজিল লেগেছে। এবারে মুসলমান 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথা মানুষকে বলেননি, ও দুনিয়ার মানুষ তুমি নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ পরে বলেছেন, রোজার কথা আল্লাহ পরে বলেছেন, হজের কথা আল্লাহ পরে বলেছেন, পর্দার কথা আল্লাহ পরে বলেছেন, মদ খায় না পরে হারাম হয়েছে। দুনিয়ার যত কিছু জমিনে শরীয়ত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তালিমের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিক্ষার কথা বলেছেন রে মুসলমান। এই 114টা সূরার মধ্যে গারে হেরাতে নবীজির পড়তে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা আয়াত নাজিল করেছেন সেটা হলো ইকরা। ইকরা মানে তুমি পড়ো, হে নবী তুমি পড়ো। ইকরা পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। 2 মিনিট একটু লেখেন, বাস 5 থেকে 10 মিনিট আমি সময় বেশি নেব না। 5-10 মিনিট খালি একটু লেখেন, একটু লেখেন, বাস 5-10 মিনিট আমি যে ইনশাআল্লাহ আমি শর্টে কথা বলবো। তো পড়ার কথা বলেছেন। এবারে বন্ধু, আজকে আমরা মুসলমান সেই নবীর উম্মত, আমরা যে নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালিমের শিক্ষা প্রথমে দিয়েছেন নামাজ রোজা পড়ে। আজকে আমরা কি বলছি? আজ এখনই বললাম যে জানোয়ারকে বেশি ভালোবাসি। বলবেন কেমন করে? ফজরের নামাজ পড়ছেন না পড়েন না? আপনারা কহেন আলহামদুলিল্লাহ মেলা লোক পড়ছেন, হাত তুলতে বলবো না। মেলা লোক পড়ছেন না পড়েন না? ধরেন এখানে 1000 যদি মানুষ থাকেন, কম করে 100টা লোকও তো পড়ছেন না পড়েন না? বেশি হবে, কম করে 100টা লোক পড়ছেন। এবার 1000-এর মধ্যে কম করে 800টা মানুষের বিয়ে শাদী হয়ে গেছে, আশা করছি হয়েছে না হয়নি? 800টা মানুষের মধ্যে 500টা লোকের কমসে কম ছেলে পিলা বড় হয়ে গেছে, 5 বছর 7 বছর কার হাঁটতে শিখে গেছে। এরকম আছে না? নেই? এবার বললাম মুসলমান, আমি কেন বললাম যে বন্ধুরে নিজের ছেলে মেয়ের থেকে আপনি জানোয়ারকে বেশি ভালোবাসেন। যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর সর্বপ্রথম আপনার কাজ হবে মুসলমান, গহিলে গরু রাখা আছে, ওই গহিলের গরুটা বাহির করে দে। গহিলে ভুঁস রাখা আছে, ওই ভুঁসটাকে আমি নাইন্দে লাগিয়ে দিই। বাড়িতে মায়েরা খালারা বাড়িতে বকরি বান্ধা আছে ঘরের ভিতরে, বকরিটা আমি তাড়াতাড়ি করে বাহির করে দিই। কেন বাহির করে দিই? যে আমি যদি গহিল থেকে গরুটা না বাহির করে, গরুটা পায়খানা করে দিবি, গরুটা মুতে দিবে, আমার গহিল
নোংরা হয়ে যাবে। শুধু তা নয়, যারা চাষি মানুষ রে মুসলমান, হাল বাইতে যাবেন, ওরা মাঠে চাষ করতে যাবে, রাত 2টার সময়তে নাইন্দে গরু লাগিয়ে দেয়, নাইন্দে মহিষ লাগিয়ে দেয়, আর দেওয়ার পর ফজরের আজান হতে হতে গরুকে পেট ভরে খাবার দিয়ে দেয়। এবার লোকেরা ফজরের নামাজ পড়তে যাবে, কিংবা সেই লোকটা ফজরের নামাজ পড়ার পর তাড়াতাড়ি কেরা মাঠে কাজ করতে চলে যাবে। এই মুসলমান, আপনার বাড়িতে গাই বান্ধা আছে, ওই গাইটা 5 কিলো দুধ দিবে, 10 কিলো দুধ দিবে। বাড়িতে ভৈঁস আছে, 5 কিলো দুধ দিবে, 7 কিলো আপনাকে দুধ দেবে। ওই গাইটাকে খাবার জন্য, ওই মহিষটাকে খাবার দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ঠান্ডা হয় তা কেঁদে নিয়ে চলে যাবেন, গরম হয় তাও যাবেন, যদি দুপুরবেলা হয় তাও চলে যাবেন। ঝমঝম ঝমঝম করে পানি হয়, বাড়ি থেকে বের হওয়া যায় না, তাও আপনি ঘাস কাটতে চলে যাবেন। এবার কত লোক হাফ কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 2 কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 1 কিলোমিটার দূরে চলে যায়। 1 কিলোমিটার দূর থেকে ঘাস কাটা পর মাথাতে করে, সাইকেলে করে, বাইকে করে আমরা বাড়িতে নিয়ে আসি। আর তারপরে আমাদের বাড়িতে যে জানোয়ার গলা হয়, ওই জানোয়ারকে আমরা ঘাস খেতে দিই, আমরা সানি কেটে দিই, কুট্টি কেটে কেটে আমরা খিলাই। কিন্তু মুসলমান, সামান্য একটু দুনিয়াতে আমরা লাভ পেলাম, এই গরুটা আমাকে চাষ করে দিবে। আমরা একটু লাভ পেলাম যে এই গরুটা তো আমাকে দুধ দিবে, এই গাইটা আমাকে দুধ দিবে, প্রত্যেকদিন 400-500 টাকা করে আমাকে লাভ দিবে। এই লাভের কারণে 1 কিলোমিটার দূর থেকে আমরা ঘাস কেটে নিয়ে আসি। কিন্তু মুসলমান, সূর্য উঠে গেল, আমার বেটা এখনো বিছানে শুতে আছে, আমার মেয়েটা এখনো বিছানে শুতে আছে, গ্রামে মাদ্রাসা আছে, গ্রামে স্কুলে আছে, বেটা শুতে আছে, গুল্লি খেলছে, বেটা জুয়া খেলছে। কিন্তু ওই বেটাকে আমরা বলি না, বেটারে তাড়াতাড়ি করে পড়িতে যা, এই বেটা মাদ্রাসার টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা স্কুলের টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা টিউশনের টাইম হয়ে গেছে পড়িতে যা। আমরা জানোয়ারকে বেশি ভালোবাসি কেন? যদি জানোয়ারকে খেতে না দিই, দুধ দেবে না, দুধ বন্ধ হয়ে যাবে। কিন্তু নিজের একটা ছেলেকে আমরা তালিম দেব না, কেন দেব না? আমরা তার ক্ষতি বুঝি না, তার নোকসান বুঝি না। একটাই কথা এটাই বলে, পড়বি তো পড়, না পড়বি কাজ করতে চল, পড়বি তো পড়, না পড়বি তো মাঠে কাজ করতে চল। কিন্তু মুসলমান, ওই ছেলেটাকে আমরা দিন দিই না, ছেলেটাকে আমরা শিক্ষা দিই না, ছেলেটাকে আমরা তালিম দিই না। এই জন্য আমি বললাম, একটা জানোয়ারের জন্য সকালবেলাতে আমরা ঘাস কাটতে চলে যাই, কিন্তু নিজের গ্রামে মাদ্রাসা হইতে গেল, নিজের গ্রামে স্কুল হইতে গেল, ছেলেটার হাত ধরে আমরা মাদ্রাসা নিয়ে যাই না। কয়টা গার্জিয়ান আছে আমরা এই মজলিসে যে মৌলানা, এ আমার ছেলেটা পড়িতে আসে না, ই বাড়িতে শয়তানি করছে, একটু তাকে ভালো করে পড়ান। কয়টা লোক বলবো? 1টা, 2টা, 3টা? কত লোক তো 2বার 3বার বলবে ছেলেটাকে, এই পড়িতে জানা রে, ছেলেটা যদি না আসে। এইটাই আমরা বলবো, পড়বি পড়, না পড়বি কায়দা খুরপি নিয়ে কামে চল, তোর টাড়ামো আমি দেখতে পারবো না খো, এটাই বলবো। ভাই আমার, এবার ছেলেটাকে আপনি তালিম দিলেন না খো, ছেলেটাকে আপনি জানোয়ার করে রেখে দিলেন, ছেলেটাকে গরু ভুষ করে রেখে দিলেন, ছেলেটাকে শিক্ষা দিলেন না। এবার আপনার কতখানি ক্ষতি হতে পারে জানেন? কতখানি নোকসান হতে পারে? বাস এই হাদিসটা আপনাদের সামনে বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবি, আপনি যেদিন মরে যাবেন, আমি যেদিন মরে যাব, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, একদিন মরতে হবে। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যেদিন তুমি মরে যাবে উম্মত, সেই দিন তোমার আমলের যত রাস্তা আছে, নেকির যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এবার তুমি মরে গেলে কোরআনের নেকি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, নামাজ তোমার নেকি বন্ধ হয়ে গেল যতদিন তুমি বেঁচে আছো। এবার তোমার মরার পর নামাজের নেকি বন্ধ হয়ে গেল। তুমি হজ করতে গেছো উম্মত, মরে যাওয়ার পর সেই নেকিটা তোমার বন্ধ হয়ে গেল। জমিনের উপরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তুমি যখন কবরে চলে যাবে, লোকজন যখন তোমার জানাজা পড়ে তোমাকে মাটি দিয়ে কবরের ভিতরে রাখবে, এবার তোমার মরার পর 3খানা আমল এমন রয়েছে, 3খানা এমন
নেকি রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার মরার পর অনলাইন কবরে যেতে থাকবে। অনলাইন বুঝেন তো? অনলাইন বুঝেন? এই যে আপনি কাগজ নিয়ে যাবেন, কম্পিউটারওয়ালাকে একটু অনলাইন করে দাও, ওই নিউজ অনলাইন করে দাও, এই জাতি অনলাইন করে দাও, কোটাতে আনাজ নিতে যাবেন অনলাইন করতে হবে। প্রত্যেক জিনিস অনলাইন এখন হয়ে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কবরে চলে যাবে তোমার তিনটা জিনিস অনলাইন থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তিনটার মধ্যে এক নম্বর নবী বলেছেন উম্মত রে, তোমার বেটাকে যদি তুমি তালিম দিয়ে যাও, তোমার বেটাকে যদি তুমি পড়িয়ে যাও, তোমার বেটাকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত, তোমার বেটা তুমি তালিম দিলে না, তোমার বেটাকে তুমি শিক্ষা দিলে না, এইবারে তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটাকে জানোয়ার করে রেখেছো, তোমার বেটাকে অমানুষ করে রেখেছো। এবার তোমার বেটা তোমার জন্য দোয়া করতে জানে না, তোমার বেটা তো খাড়িয়া পেশাব করে, তোমার বেটা তো পেশাব করার দোয়া জানে না, তোমার বেটা পায়খানা করার দোয়া জানে না, তোমার বেটা নামাজ পড়ে না, তোমার বেটি রোজা রাখে না, তোমার বেটি কোরআন পড়িতে জানে না, দ্বীনের কথা জানে না, নিজের জন্য জানে না যে তোমার জন্য কি করবে। আজকে আমরা রেগে যাই, বেটা 50,000 টাকা ইনকাম করে এনেছে, ও অপরের বাড়িতে টাকা দিয়ে যে আমাদের মন খারাপ হয়ে যায়, রেগে যায়। কিন্তু মুসলমান ছেলে মেয়েকে যদি আমরা দ্বীনের শিক্ষা না দিই, ছেলে মেয়েরাকে আমরা যদি তালিম না দিই, তাহলে কিন্তু মুসলমান মৃত্যুর পর আপনার জীবনটা কিন্তু বাঞ্জার হয়ে যাবে, বাঞ্জার হয়ে যাবে, আপনি মরে যাবেন। ছেলেটা তো নিজেই পড়তে পারবে না যে আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও, নিজের জন্য তো চাইতে জানে না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কেমন করে চাইতে হয়, কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমন করে আল্লাহর কাছে নিতে হবে নিজেই জানবে না। তা আপনার জন্য কি দোয়া করবে ভাই? আপনার জন্য কি দোয়া করবে? আপনি যতগুলি কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলের জন্য, মেয়ের জন্য কত কষ্ট করে ভালো ভালো দামি দামি কাপড় দিলেন, কিন্তু দুনিয়াতে সব শেষ, মরার পর আপনার আখিরাতে কিচ্ছু নাই। এজন্য মুসলমান আজকে যদি আপনার ছেলে মেয়েরাকে যদি আপনি তালিম দিতে চাহেন, এই মাদ্রাসাকে চালাইতে হবে, ছেলেরাকে মাদ্রাসাতে দ্বীনের তালিম দিতে হবে, দুনিয়ার তালিম দিতে হবে, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, মাওলানা করতে হবে, সব তালিম দিতে হবে। ভাই আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন ওয়াজ করব, তবে এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, আর 10টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোককে 5,000 করে বলবো। এবং দেখি আজকের জালসাতে আমার মা, খালা, দাদি, নানি কেমন আছেন, একটা দুটা ছাগল দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা গরু দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছর যেমন জমিন দান করেছিলেন, মাদ্রাসার পাঞ্জরে হোক বা কোনো মাঠে ঘাটে হোক, 1 কাঠা 2 কাঠা 5 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল 5 ডিসমিল বিক্রি করে এই মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। দেখি ভাই সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 20,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 10টা লোককে আমি চেয়েছি 10,000 করে, এবং 10টা লোককে চেয়েছি 5,000 করে। এবং দেখি 30 পারা কোরআন আছে, 30টা লোক 2,000 করে, এবং 30টা লোক 1,000 করে, 100টা লোক আমি চাই 500 করে। এবং মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো আপনারা মন খুলে খুলে একটু চাদরে দান করবেন। কেউ গলার হার দিবেন, কেউ কানের দিবেন, কেউ নাকের দিবেন, কেউ আংটি দিবেন, কেউ পায়াল দিবেন। আল্লাহর রহমতে আপনারা মন খুলে খুলে সব দিন দান করেছেন, এবারও আশা করছি আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, কারণ মাদ্রাসার মালিক আপনারা, মাদ্রাসা আপনাকে চালাইতে হবে, মাদ্রাসাতে আপনাকে মদত করতে হবে। আপনারা যদি মদত না করেন মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। আর আপনার মরার পর এই মাদ্রাসা কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। আপনি মরে যাবেন, যতদিন বাচ্চারা পড়ালেখা করবে, যতদিন এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে, আপনার মরার পর অনলাইন কবরে নেকি যেতে থাকবে, নেকি পেতে থাকবেন কবরে। এটা হলো দান করার, মাদ্রাসা চালার, মসজিদ বানার, এটা একটা নেকি। তো আসেন তো দেখি মাওলানা কোন লোক দান করেছে, একটু দেন, তাড়াতাড়ি করে দেন। মাশাআল্লাহ, আমার শোয়েব ভাই খাদওয়ালা দোকানদার, এখানে একটু আসবেন না, সালাম কালাম করবেন না ভাই? शोएब भाई आप कहाँ हैं? थोड़ा स्टेज में आने की कोशिश करेंगे। शोएब भाई खाद दुकानदार वाला। তারপরে এটা কি দিয়েছে?
মেসের আলী ভাই, এটা 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 আচ্ছা, মেসের আলী ভাই 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপর আতাউর রহমান ভাই 500 টাকা দিয়েছেন। আতাউর রহমান ভাই একটু আপনিও আসেন মেহেরবানি করে। আতাউর রহমান, বাপের নাম বেলাল, একটু আসেন। তারপরে শোয়েব নাকি লিখেছে, শোয়েব ভাই লিখেছেন মার জন্য মা মারা গেছে 1000 টাকা, মাশাআল্লাহ। তারপরে মঞ্জার ভাই 500 টাকা লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাহবুব মাস্টার ভাই না এখানে, কোনটা মাহবুব ভাই? আমার নানা জান মাস্টার মাহবুব আলম সাহেব, একটু আসেন নানা, দেখা করেন। কোন দিকে আছেন নানা? আতাবুর ভাই একটু আপনিও আসেন, তাড়াতাড়ি করে আসেন। तारपरे मेरे शोएब भाई जो खाद वाले हैं, खाद दुकानदार हैं, आप भी थोड़ा स्टेज में आने की कोशिश करेंगे। तारपरे आइसन भाई, আমার ভাই মাহবুব মাস্টার সাহেব এখানে একটু দেখা করেন না, আসেন তাড়াতাড়ি আসেন। আর আপনারা লেট করিয়েন না ভাই, আমার পিছনে ভালো ভালো আরো 3 জন বক্তা আছে, আপনারা যত তাড়াতাড়ি আপনাকে দানটা দিয়ে শেষ করবেন আমি চলে যাব এখান থেকে। এই জন্য আপনারা লেট না করে, মা খালারকে পিন্ডা লেগেছে বলো না, হ্যাঁ মায়েরা খালারা जी माशाल्लाह। अरे हाँ भूल गए थे नाम, तो हमारे मास्टर साहब कितना दिए? नहीं दिए हैं माशाल्लाह, 1000 टका दिए महबूब भाई ना जी। तो 1000 टका कम हो गया, गुज़श्ता साल लगता है ज्यादा करके दिए थे। 15,000 दिए थे ना, हाँ 15,000 दिए थे, इस बार 20,000 होना चाहिए। जी 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 जी। तो 1000 टका बहुत कम हो गया भैया, थोड़ा बढ़ा चढ़ा के दीजिए। 1000 नहीं 10,000 कीजिएगा, हाँ नहीं होगा 5,000 कर दीजिए, 5,000 ठीक है। नारे तकबीर माशाल्लाह जज़ाकल्लाह। एक तो आपका प्रथम नारा আছে গনগনে করে দেন, নারে তাকবীর। আমার মাস্টার মাহবুব আলম সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ, 10 কলম 5,000 করেছে জি ভাই, একটা কলম পাওয়া গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাহবুব আলম সাহেব মাস্টার সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামে ধামে আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। माशाल्लाह खैरियत से हैं। देखिए हमारे मुखिया जी साहब यानी बनगम्मा पंचायत के नाम क्या हो? मोहम्मद आदिल साहब, आदिल के मन इंसाफ करने वाला माशाल्लाह, और ओहदा भी मिला है अल्हम्दुलिल्लाह मुनासिब। हाँ तो हमारे वर्तमान मुखिया है ना, हाँ प्रेजेंट वर्तमान मुखिया जी मोहम्मद आदिल साहब जो आपके सामने हैं, अल्लाह तबारक व तआला के फजल करम से वहाँ तशरीफ लाए हैं और इस मदरसा को 10,000 रुपया दिए हैं माशाल्लाह। और उम्मीदें क्या हैं क्या जी? 1,000 ईंटा दे दीजिए मुखिया जी कम से कम, बाद में दे देंगे वो जी। तो चातुर थे का महबूब आलम भाई 1,000 টাকা, শাহনওয়াজ আলম 1200 টাকা। আহা আব্দুল বাসেদ আপনার আব্বা বাড়ি কোনটে? আচ্ছা আচ্ছা, আর এখানটা পারবেন না ভাই? আচ্ছা আব্বার জন্য ভাই 500 টাকা দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাপের নাম আচ্ছা আমার ভাই আবুল কাসিম সাহেব বুখারী, নানা যদি আপনি মাইকের আওয়াজ শুনতে পান তো এখানে একটু আসেন মেহেরবানি করে। আবুল কাসিম সাহেব বুখারী একটু স্টেজ আইছেন ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই বাপের নয়, বাপ মারা গেছে, আর 300 টাকা দাও না যে ভাই, 500 টাকা ফুরিয়ে দাও ভাই। দেখো তোমারকে দানে চলছে মাদ্রাসা ভাই, নওজওয়ান মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটার বদলাতে দুনিয়া আখিরাতে দেবে ইনশাআল্লাহ। 300 টাকা দিয়ে দাও,
এ ভাই যার পকেটে টাকা নাই দেখেন স্ক্যানার লাগা আছে, পে ফোনের ব্যবস্থা আছে, আপনারা ফোনে ফোনে দিতে পারেন। যার পকেটে টাকা নাই আপনারা ফোনে ফোনে দিতে পারেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আরো আল্লাহ যে 19 টাকা দান করলেন, আল্লাহ আরো একজন ভাই আমার 200 টাকা দান করে গেল রব্বুল আলামিন। বড় ভাই মার জন্য 200 টাকা দান করলেন আল্লাহ। মা দুনিয়াতে মনে হয় নাই। মাশাআল্লাহ। কি নাম? মুশাররফ আলম ভাই माशाल्लाह। আর এখানে দাও ভাই, জোড়া লাগিয়ে দাও। हाँ मोबाइल बंद हो गया, चार्ज कर लीजिए। यहाँ यूट्यूबर वाले के पास चार्जर होगा, 2 मिनट चार्ज कर लीजिए। माशाल्लाह जज़ाकल्लाह। अल्लाह मुशर्रफ भाई মা বাবার জন্য 1000 টাকা দান করলেন, 500 টাকা হাতে দিলেন, 500 টাকা ফোনে দিয়ে দিবেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। আমার ভাই কি নাম বললে? মোহাম্মদ আসলাফ। 500 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা দান করে লিখে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাপের নামটা লিখে দেবেন না তো ঢেড়ে পাবেন না। হ্যাঁ বাপের নামটা লিখে নেন। মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? ইব্রাহিম। মাশাআল্লাহ। তো আর এখানটা পারবেন না? না আচ্ছা মেহমান হয়ে এসেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মাওলানা জান ইব্রাহিম সাহেব 500 টাকা দান করে গেলেন রব্বুল আলামিন। মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ সোহরাব। তাহলে 5000 কলম দুটো পাওয়া গেছে। তো 3 নম্বরে হার ভাই হইতে পারবেন না? কি নামটা বললেন? মোহাম্মদ সোহরাব আলী ভাই। আর 4000 টাকা দেন তো আপনি, আল্লাহর রাস্তে পারবেন ইনশাআল্লাহ দিতে। আশরাফ ভাই ঠিকাদার একটু আসেন। 20 কিলো ধান খুব কম হয়ে গেল না? না আর এখানে 1000 টাকা দিয়ে দেন। ঠিক আছে পরে দিয়ে দিবেন। 20 কিলো ধান 50 কিলো করে দেন। হায় আল্লাহ 50 কিলো দেন। আপনার কে টাকাতে চলছে ভাই। লেখা নারে তাকবীর। সোহরাব আলী ভাই 1000 এবং 50 কিলো ধান। মা বাপ মারা গেছে। আহারে মা বাবার জন্য ভাই আমার সোহরাব আলী সাহেব 1000 টাকা এবং 50 কিলো ধান দান করে গেল। আরো একজন ভাই আমার 200 টাকা দান করে গেল। আরো একজন ছোট ছেলে আল্লাহ 20 টাকা দান করে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজির করেলো। জি আতাবুর ভাই একটু আপনার সাথে সালাম করবো। হে ভাই একটু আইসেন স্টেজে। আতাবুর রহমান একটু আইসেন, সালাম করেন না? না একটু আইসেন। আপনি পারবেন দিবেন, না পারবেন না দিবেন, কিন্তু একটু আইসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? আব্দুর রহমান। তার এখানটা দেন। হায় আল্লাহ জোড়া লাগিয়ে দেন। আর 500 টাকা দেন। খরচা নাইলেন। 1 কুইন্টাল ধান। নারে তাকবীর। মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই 1 কুইন্টাল ধান আর 500 টাকা দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আর একটা ছোট ছেলে এখানে এলো 300 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার আল্লাহ যে 240 টাকা দান করে গেল, 50 টাকা দান করলো। আল্লাহ তার দান কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে নাও। আরো একজন ভাই আমার 100 টাকা। আরো একটা ছোট ছেলে আল্লাহ 20 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আর এখানটা দেন না জি ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। এ ভাই একটু সালাম করবেন না? চলে গেলেন যে। হায় আল্লাহ আইসেন সালাম করেলেন ভাই। ওরে হান্নান আইসেন সালাম করেলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 20 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাই মাশাআল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। 10000 হলো। মাশাআল্লাহ। নারে তাকবীর। তো নানাজি নানা আতাবুর নানা একটু শুনেন এদিকে। বেশি চাহাবো না আপনার কাছে। আলহামদুলিল্লাহ 10000 পুরা করে দিয়েছেন আপনি। গেল বড় 10000 দিয়েছিলেন নাকি? তো এবার সালামি কিছু দিবেন না? 1000 টাকা আর দিয়ে দেন। হ্যাঁ তো এই 1 কুইন্টাল ভুট্টা আছে, ধান গালা দিয়ে দেন। 1 কুইন্টাল ধান চা ভুট্টা কিছু দিয়ে দেন। একটা ধান
নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার নানা জান আতাউর রহমান সাহেব কত দিলদার মানুষ, 10,000 টাকা উপর থেকে এক কুইন্টাল মাকে দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ জারুল। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, রাজমিস্ত্রি। এটা একদিনকার হলো হে ভাই, আর একদিনকার দেন না? হ্যাঁ, আর 1000 টাকা দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ভাই ইনশাআল্লাহ, একটাই জমা থাকবে কিয়ামতের দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জিয়ারুল ভাই আমার 2000 টাকা দান করে গেলেন, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, কাশ্মীর। মাশাআল্লাহ, মাছ মেরে লো, যে হাত কত ঠান্ডা হয়েছে, সুবহানাল্লাহ। কি নাম? जहांगीर माने दुनिया को पकड़ने वाला। माशाल्लाह, नारे तकबीर। जहांगीर भाई আমার 1000 টাকা দান, 2000 পড়তে 1000 টাকা কম, আর 1000 ভাই একটা পান গালা বানিয়ে লেছিল, আমিও খাইতাম কি, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওখানটা দাও, 2 ঘন্টা দিতে হয় ভাই, 1500 টাকা হয়ে গেল, আর 500 টাকা। হ্যাঁ, নানির লাগে লিখবে নাকি কিছু বাড়ি? হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব 1500 টাকা দান করলেন, আল্লাহ 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই, ভাই আর 300 টাকা দেনা হয় ভাই, এখানে বাড়ি লয়। আচ্ছা, আরো একটা ছোট ভাই, আল্লাহ 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ, এটাকে দিলাম বলো না? আহা, মানজারের স্ত্রী নিজের স্বামীর জন্য এখানটা বড় কাঁথা, এখানটা চাদর, আর এখানটা হাত পাংখা। নারে তাকবীর। আর এক পরা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছেন, রব্বুল আলামিন। মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8। ভালো আছেন ভাই? এটা কি নাম? আশরাফ। নামটা কত দেখেন, আশরাফ, আর মানুষও হলো আশরাফ। আশরাফ মানে উত্তম। মাশাআল্লাহ। তো হার নানা দিলে 4000 টাকা, তো হার ওই ঠিকাদার ভাই আতাউর রহমান দিলে 10,000 নাকি, ওর জোড়া হয়ে যান দেখি, আর 6000 টাকা দেন আপনি। জি, 2 কলম হয়ে যাবে, 5টা কলম 10,000 ইয়ে চেয়েছে। 1000 5000 হলো, পারবেন না? 5000 পরে দিয়ে দিন, 2 বারে দিন, 3 বারে দিন, বছর মানে রোজা টাকা আপনি শোধ করিয়েন, কিন্তু দেন। পারবেন না তো রোজাতে দিয়ে দিবেন, আপনি রোজা থাকতে দিবেন, কি লাগা আছে? হ্যাঁ, দেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। যতটা লোক আছে দোয়া করবো হার আপনার জন্য, দেন। একবার বলেন নারে তাকবীর। ম্যাকম্যান ভাই আওয়াজ কেন কমেলে জি ভাই, আওয়াজটা বাড়াও একটু। হায় আল্লাহ। আমার নানাজান আশরাফ আলী সাহেব ঠিকাদার, 10,000 5,000, আচ্ছা 1,000 বাড়িয়ে দেন, 6,000 করে দেন, আর 2,000 টাকা করে দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আমার নানাজান আশরাফ আলী সাহেব ঠিকাদার 6,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? এদিকে আইছেন, সালাম করে লি নানাজি। এ নানা, কত রেগা আছে আমার পরে জি, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আরো একটা ছোট ভাই আমার 50 টাকা দান করে গেল। আরো একজন নানা আমার নাম বলিল না। মাশাআল্লাহ, দেখেন দেখেন, 6,000 টাকা পুরা করে দিলে। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান আশরাফ সাহেব 6,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আল্লাহ তাবারানা, আল্লাহ 10,000 টাকা উপর থেকে 1 কুইন্টাল মাকে দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আমিন। আর এখানটা দাও, মোবাইলে দিয়ে দাও, ওই চেনখান খুলে